بسم الله الرحمن الرحيم وبه قال حدثنا سليمان بن حرب قال حدثنا حماد بن زيد عن أيوب عن عكرمة عن ابن عباس رضي الله عنهما قال بعثني النبي صلى الله عليه وسلم من جمع بليل আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট ছিলেন, উনি দোয়াফাদের মধ্যে ছিলেন, এই বাচ্চা ছিলেন তো। উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে রাতের বেলা মুজদালিফা থেকে পাঠিয়ে দিয়েছেন। মিন জামিয়ান মানে মিনাল মুজদালিফা, এই মিন জামিয়ান মানে মুজদালিফা থেকে আমাকে রাতের বেলা কেন পাঠিয়েছেন কথা বলে না, উনি দোয়াফাদের মধ্যে ছিলেন। চলো। وبه قال حدثنا علي قال حدثنا سفيان قال أخبرني عبيد الله بن أبي يزيد سمع ابن عباس رضي الله عنهما يقول أنا আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেন আনা মিম্মান কদ্দামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মুজদালিফাতি ফি যুআফাতি আহলি, আমি ওই সমস্ত লোকদের একজন যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফার রাতে দোয়াফাদের পরিবারের মধ্যে যারা দোয়াফা তাদের সাথে আমাকে পাঠিয়েছেন। চলো। وبه قال حدثنا مسدد عن يحيى عن ابن جريج قال حدثنا عبد الله مولى أسماء عن أسماء رضي الله عنها أنها نزلت ليلة جمع عند المزدلفة فقامت تصلي فصلت ساعة। আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে রিওয়ায়াত, উনি মুজদালিফার রাতে সওয়ারি থেকে নেমেছেন, মুজদালিফার ওখানে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন এবং কিছু সময় নামাজ পড়েছেন। তারপরে উনি বলেন ইয়া বুনাইয়া হাল গাবাল কামার। উনি যারা ছিলেন বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছেন, ওনার বাচ্চারা কে কে? হযরত উরওয়া, হ্যাঁ না, তো আব্দুল্লাহ বলছেন হে বৎস চাঁদ কি ডুবেছে? কুলতু লা। আব্দুল্লাহ বললেন যে না, চাঁদ ডুবেনি। ফাসাল্লা সাআতান, আবার কিছু সময় নামাজ পড়লেন। সুম্মা ক্বালাত ইয়া বুনাইয়া হাল গাবাল কামার, গতকাল বলেছিলাম চাঁদ ডুবে গেলে পরে ওখান থেকে যেতে হয়। কোত্থেকে? মুজদালিফা থেকে। কয় আরাফা থেকে? কোত্থেকে? আরাফার মাসলা তো শেষ, এখন কি চলছে? মুজদালিফা। কুলতু নাম। ক্বালাত ফারতাহিলু, যখন বলে হ্যাঁ চাঁদ ডুবে গেছে তখন বলেন যে ঠিক আছে রওনা দাও। ফারতাহালনা, আমরা রওনা দিলাম। ফামাযাইনা, আমরা চলতে লাগলাম। হাত্তা রামাতিল জামরাতা, হযরতে আসমা জামরাতে পাথর মারলেন। সুম্মা রাজাআত, ফিরে আসলেন। ফাসাল্লা সুবহা, ফাসাল্লাতিস সুবহা ফি মানজিলিহা। তাহলে বোঝা গেল পাথর মারলেন কখন? ফজরের আগে। এটা দোয়াফাদের জন্য জায়েজ, এই দোয়াফাদের জন্য জায়েজ। তুলুয়ে ফজরে মানে এমনি তো 10 তারিখে পাথর মারতে হয়, কঙ্কর মারতে হয় কখন? সূর্য ওঠার পর থেকে, সবার জন্য। কিন্তু দোয়াফাদের জন্য অনুমতি আছে কি 9 তারিখ রাতের বেলা, 10 তারিখ ফজরের আগেই কি করা জায়েজ আছে। আরবি হিসেবে তো মাগরিবের পর থেকে 10 তারিখ শুরু হয়ে যায়, তাই না? তো হাত্তা রামাতিল জামরাতা সুম্মা রাজাআত, তারপরে উনি আসলেন। ফাসাল্লাতিস সুবহা ফি মানজিলিহা ফাকুলতু লাহা ইয়া হামতা, বলেছিলাম হামতার অর্থ কি? এই বোকা, মা উরানা ইল্লা কাদ গাল্লাসানা ক্বালাত ইয়া বুনাইয়া। তা আমি ওনাকে বললাম হ্যাঁ যে আমাদের যতটুকু মনে হয় আপনি আমাদেরকে একেবারে কখন রাতের অন্ধকারের মধ্যে আপনি আমাদেরকে এখানে এনেছেন। গাল্লাসানা মিনাত তাকলিসি হুয়া সাইরু বিগালাসিন, এই আপনি আমাদেরকে নিয়ে এসেছেন কখন? পাথর মারতে, কথা বলে না, অন্ধকারের মধ্যে। এই কোথায় এনেছেন? হ্যাঁ দেখো তাকলিস অর্থ কি? হুয়া সাইরু বিগালাসিন ওয়া হিয়া যুলমাতু আখিরিল লাইল, মানে শেষ রাত্রে অন্ধকার যেটা, হ্যাঁ সেই সময় আপনি আমাদেরকে এনেছেন। মা নাজুন্না ইল্লা কাদ তাকাদ্দামনা আলাল ওয়াক্তিল মাশরু, পাথর মারার সময় ছিল কখন? সূর্য ওঠার পরে। মাহফুজ খবর নেই কখন পাথর মারার সময়। তাহলে ওয়াক্তে মাশরু থেকে আমরা আগেই পাথর মারলাম, হ্যাঁ রাতের বেলা। এটাই বললেন। ক্বালাত ইয়া বুনাইয়া, তখন উনি সান্ত্বনা দিলেন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিনা লিযুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে? এই জোন যারা, লিখে রাখো আজিনা লিযুন জামউ যাইনাতিন ওয়া হিয়া নিসাউ, মহিলাদেরকে জোন বলে।
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে অনুমতি দিয়েছেন পাথর আগে মারার। কাদেরকে? মহিলাদেরকে। চলো। وبه قال حدثنا محمد بن كثير قال أخبرنا سفيان قال حدثنا عبد الرحمن وهو ابن القاسم হুয়া কই? হুয়া ইবনুল কাসিম। চলো। وابن القاسم عن القاسم عن عائشة رضي الله عنها قالت استأذنت سودة النبي صلى الله عليه وسلم হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুজদালিফার রাতে, লাইলাতুল জামিন মানে মুজদালিফার রাতে অনুমতি চেয়েছেন। কানাত সাকিলাতান ওয়া কানাত সাকিলাতান সাবিতাতান, লেখো ওয়া কানাত সাকিলাতান সাবিতাতান। উনি ছিলেন একটু, ওনার শরীরটা ছিল একটু ভারী, আর উনি চলতেন খুব ধীরে। বাকিয়াতুল হারাকা, ওনার চলাচলটা ছিল একটু ধীরগতির। ফাআদিনা লাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে অনুমতি দিলেন কোথায় যাওয়ার? হ্যাঁ, চলে যাওয়ার মুজদালিফা থেকে মিনাতে। চলো। وبه قال حدثنا أبو نعيم قال حدثنا أفلح بن حميد عن القاسم بن محمد عن عائشة رضي الله عنها قالت نزلنا المزدلفة فاستأذنت النبي صلى الله عليه وسلم سودة أن تدفع قبل حطمة الناس وكانت 1652 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা মুজদালিফাতে অবস্থান করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনি হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা অনুমতি চেয়েছেন। হ্যাঁ, আনতাদফা ক্বাবলা হাতমাতিন নাস, মুজদালিফা থেকে মিনা চলে যাবেন ক্বাবলা হাতমাতিন নাস। লেখো, হাতমাতিন নাস মানে ক্বাবলা জাহমাতিন নাস, মানুষের ভিড়ের আগেই। এই ভিড়ের আগে কোথায় যেতে চান? সকালে গেলে ভিড় হয় না, সবাই একসাথে গেলে কি হয়? রাতে চলে গেলে তো ভিড় হয় না, এর আগে যেতে চেয়েছেন। ওয়াকানাত ইমরাতান বাতিয়াতান, এই যে উনি অনেক মানে ধীর গতিতে চলার মহিলা ছিলেন। ফাআদিনা লাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। ফাদাফাআত ক্বাবলা হাতমাতিন নাস, লোকদের ভিড়ের আগে উনি চলে গেলেন। ওয়াকামনা হাত্তা আসবাহনা, আমরা সেখানে যে অবস্থান করলাম যখন ভোর হলো। নাহানু, আমরা যখন ভোরবেলা উঠলাম। সুম্মা দাফানা বিদাফাতিন, হ্যাঁ কই গেল? ফালা আন আকুনা ইস্তাযানতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইস্তাযানা সাউদা। তা আমরা রওনা দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো উনি বললেন যে আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই অনুমতি চাওয়াটা আমার জন্য। ফালা আন আকুনা ইস্তাযানতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইস্তাযানা সাউদাতু আহাব্বা ইলাইয়া মিন মাফরুহিন বিহি। হযরত সাউদা যেরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি চেয়েছিলেন, তা আমিও যদি অনুমতি চাইতাম তাহলে সেটা আমার জন্য বেশি কি হতো? অনেক বেশি খুশি হতো, আনন্দের হতো। মিন মাফরুহিন বিহি। চলো। বাবুন মাতা ইউসাল্লিল ফাজর বিজামঈন, কারণ মহিলাদের জন্য সকালবেলা যাওয়াটা এই ভিড়ের মধ্যে অনেক কষ্টকর, এই জন্য আগে যাওয়াটাই কি ছিল? ভালো ছিল। হ্যাঁ চলো। মাতা ইউসাল্লিল ফাজরা বিজামিন, মুজদালিফায় ফজরের নামাজ কখন পড়বে? এটা আগে ইশারা আমরা পেয়েছি, এই গলাসে পড়বে, গলাসে শেষ রাতের অন্ধকারের মধ্যে কি পড়বে? হ্যাঁ, এই বলা হয়েছে না, দুই নামাজকে তাহবিল করা হয়েছে, একটা হলো মাগরিব, একটা হলো ফজর। চলো। وبه قال حدثنا عمر بن حفص بن غياث قال حدثنا أبي قال أخبرنا الأعمش قال حدثني عمارة عن عبد الرحمن عن عبد الله قال ما رأيت النبي صلى الله عليه وسلم صلى صلاة لغير রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি যে কোন নামাজ তার মাশরু ওয়াক্তের ছাড়া পড়েছেন। দুই নামাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য যে নির্ধারিত সময় এটার বাহিরে পড়েছেন। এটা হলো মাগরিব এবং এশার মধ্যে জমা করেছেন। এশার ওয়াক্তে মাগরিব পড়েছেন মুজদালিফায়, আর এটা হলো মুজদালিফাতে ফজরের নামাজ পড়েছেন কিসের আগে? ইসফারের আগে। খালাসে। চলো। وبه قال حدثنا عبد الله بن رجاء قال حدثنا إسرائيل عن أبي إسحاق عن عبد الرحمن بن يزيد قال চলো। قال خرجت مع عبد الله إلى مكة ثم قدمت আব্দুর রহমান ইবনে ইয়াজিদ বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এর সাথে বের হয়েছি মক্কায়। সুম্মা কাদিমনা জামান, আমরা যখন মুজদালিফাতে এসেছি। ফাসাল্লা সালাতাইন, তো উনি দুই রাকাত নামাজ পড়েছেন। কুল্লা সালাতিন ওয়াহদাহা বিআযানিন ওয়া ইকামাতিন,
প্রত্যেকটি নামাজ আজান ইকামতের সাথে পড়েছেন। বলে ঈশা, আজ আশা বলো তাহলে খাবার, ঈশা তাহলে হবে নামাজ। বলে ঈশা ও বাইনাহুমা, দুইটার মাঝখানে ঈশার নামাজ পড়েছেন। সুম্মা সাল্লাল ফাজরা হিনা তালা আল ফাজর, এরপরে যখন ফজর তুলু হয়েছে তখন ফজর নামাজ পড়েছেন। কাইলুন ইয়াকুলু তালা আল ফাজর, কেউ বলেছে যে ফজর হয়েছে। ওয়াকাইলুন ইয়াকুল লাম ইয়াতলুল ফাজর, কেউ কেউ বলেছে না ফজর এখনো হয়নি। সুম্মা ক্বালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না হাতাইনি সালাতাইনি হুব্বিলাতা আন ওয়াক্তিহিমা ফি হাদাল মাকান আল মাগরিব ওয়াল ইশা। ওই যে যারা বলেছে ফজর হয়নি মানে কি, নিয়মতান্ত্রিক ভাবে তো ইসফারে পড়তো, তো যেহেতু গলাসের মধ্যে নামাজ পড়েছেন, যারা সবসময় ইসফারে নামাজ পড়ে তারা বলছে নামাজের সময় হয়নি এখন। কিন্তু তখন উনি জবাব দিলেন, কেন উনি গলাসে পড়লেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফাতে দুটি নামাজকে তার নির্ধারিত সময় থেকে অন্য সময় পড়েছেন। একটা হলো মাগরিবকে কোন সময় পড়েছেন, আর একটা হলো ফজরের নামাজ গলাসে। চলো, ফালা ইয়াকদামুন নাসু জামান হাত্তা ইউতিমু, যে লোকেরা মুজদালিফাতে নামাজ পড়বে না, এসে নামাজ পড়বে না যতক্ষণ পর্যন্ত কি না হয়, হাত্তা ইউতিমু, এশার ওয়াক্ত না হয়। হাত্তা ইউতিমু, কথা বলে না, হাত্তা ইউতিমু। হাত্তা ইউতিমু মানে হুয়া দুখুলু ফি ওয়াক্তিল ইশাইল আখিরা। ইউতিমির অর্থ হলো এটা, ইতাম থেকে মুশতাক, যতক্ষণ পর্যন্ত। দেখো মাগরিবকেও কিন্তু এশা বলা হয়, এশায়ে উলা, আর এশাকে কি বলা হয়, এশায়ে আখিরা। তো যতক্ষণ পর্যন্ত এশায়ে আখিরা রক্ত না হবে, হাত্তা ইউতিমু মানে কি, আদ-দুখুলু ফি ওয়াক্তিল ইশাইল আখিরা, এশায়ে আখিরার ওয়াক্ত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কি পড়বে না, মাগরিবের নামাজ পড়বে না। এগুলো হাত্তা ইউতিমুর তরজমা। ও সালাতুল ফজরি হাদিহি সা, আর ফজরের নামাজ পড়বে কখন, এই তুলুয়ে ফজরের পরে গলসের মধ্যে। সুম্মা ওয়াকাফা হাত্তা আসফারা, তারপরে এই ফজরের নামাজ গলসের মধ্যে পড়ে চলে যাবে মিনায়, কি করবে, ইসফারে অপেক্ষা করবে। সূর্য ওঠার আগে একটু ফর্সা হয়ে যাবে, সূর্য উঠবে না, ফর্সা হবে, ওই সময় রওনা দিবে মুজদালিফা থেকে কোথায়, মিনার দিকে। সুম্মা ক্বালা লাউ আন্না আমিরাল মুমিনিন আফাযা আল-আনা আসাবাস সুন্নাহ, এটাই হলো আরব মুজদালিফা থেকে মিনায় যাওয়ার উপযুক্ত সময়, যে আমিরুল মুমিনিন যদি এই সময়টায় সে রওনা দেয় তাহলে এটা সুন্নত তরিকা হবে। ফামা আদরি আকাউলুহু কানা আসরা আমদাফা উসমান ফালাম ইয়াজাল ইউলাব্বি, বলে আমি জানি না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটি, এটা উনি বেশি দ্রুত বলেছেন নাকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন উনি মুজদালিফা থেকে আগে রওনা দিয়েছেন। ফালাম ইয়াজাল ইউলাব্বি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন, উনি তখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ছিলেন। হাত্তা রামা জামরাতুল আকাবাতি ইয়াওমান নাহারে, এই তালবিয়া শেষ হয় কোথায়, 10 তারিখে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করার আগেই কি শেষ, তালবিয়া শেষ। এরপর আর কি পড়তে পারবে না, তালবিয়া পড়তে পারবে না। আর অনেকে জানে না, অনেকে মিনাতে 11 তারিখও তালবিয়া পড়ে, কিছু শিখে নাই তো, 12 তারিখও তালবিয়া পড়ে, কথা বুঝে নাই। মিনা থেকে তওয়াফে জিয়ারত, ফরজ তওয়াফের জন্য যাচ্ছে কোথায়, মক্কা শরীফে, কি পড়তে পড়তে যাচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে। জাহেল তো, দেশে কারো থেকে হজের প্রশিক্ষণ নেয়নি, কোনো আলেমদের কাছে যায়নি, কিছু পড়েনি, ব্যাস হজে চলে গেছে। চলো, বাবুন মাতা ইউদফাউ মিন জামইন, মাতা ইউদফাউ মিন জামি, মুজদালিফা থেকে কখন রওনা দিবে, চলো। وبه قال حدثنا حجاج بن منهال قال حدثنا شعبة عن أبي إسحاق قال سمعت عمرو بن ميمون يقول شهدت عمر رضي الله عنه صلى بجمع الصبح ثم وقف الصبح, হাদিস নাম্বার 1655। আমর ইবনে মাইমুন বলতেন যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম, উনি ফজরের নামাজ মুজদালিফায় পড়েছেন। সুম্মা ওয়াকাফা, তারপরে মাশআরে হারামে ওকুফ করেছেন, অবস্থান করেছেন। তারপরে বলেছেন ইন্নাল মুশরিকিনা কানু লা ইউফিদুনা হাত্তা তাতলু আশ-শামসু, এই মুসলমানদের জন্য নির্দেশনা কি, সূর্য ওঠার পরে মুজদালিফা থেকে রওনা দিবে না সূর্য ওঠার আগে, কথা বলে না, ইসফারে কখন। উনি বললেন যে মুশরিকিনরা মুজদালিফা থেকে রওনা দিত সূর্য ওঠার পরে,
কি ওঠার পরে? আর কি বলতো? ওয়াকুলুনা আশরিক সাবিরু, লেখো আশরিক সাবিরু। মুশরিকিনরা মুজদালিফা থেকে সূর্য ওঠার পরে রওনা দিত আর বলতো আশরিক সাবিরু। আশরিক বিলাফজিল আমর মিনাল ইশরাক। আশরিকটা এটা ইশরাক থেকে বাবি ফালের আমরের সিগা। আর সাবির হলো জাবালুন আজিমুন বিল মুজদালিফা আলা ইয়াসারি যাহিবে মিনা ইলা মিনা। সাবির হলো একটি বড় পাহাড়, মুজদালিফার একটি বড় পাহাড়। দেখো মুজদালিফা থেকে মিনার দিকে যেতে বাম পাশে পড়ে এই পাহাড়টি, সাবির পাহাড়। এই সাবির পাহাড় কোথায় অবস্থিত? মুজদালিফাতে। মুজদালিফা থেকে মিনার দিকে যেতে কোন পাশে পড়ে? বাম পাশে পড়ে। ওয়া মুনসারিফুন, এটা মুনসারিফ। ওয়ালাকিন্না বিদুনি তানবিন, কিন্তু এটা তানবিন দিয়ে পড়তে হয় না। কেন? লিআন্না মুনাদা এই মুফরাদুন মারিফাতুন, এটা মুনাদা মুফরাদ মারিফা। মানে আশরিক ইয়া সাবিরু ছিল, হরফে নাদা মাযুফ। আশরিক ইয়া সাবিরু ছিল, তো মুনাদা মারুফ মুফরাদ মারিফা কি হয়? হ্যাঁ কথা বলে না, মারফু হয় না? ইয়া সাবির। তো আশরিকের অর্থ ওই যে দেখো লিয়াতলু আলাইকা শামসু, হে সাবির পাহাড় তোমার উপরে সূর্য উদয় হোক। কি বলতো তারা? আশরিক ইয়া সাবির মানে হে সাবির পাহাড় তোমার উপরে কি উদয় হোক? সূর্য উদয় হোক। তখন যখন তারা সাবির পাহাড়টাকে আলোকিত অবস্থায় দেখতো তখন তারা মুজদালিফা থেকে মিনার দিকে রওনা দিত। সামনে দেখো ওয়া ইন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাফাহুম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকিনদের মুখালাফাতি করেছেন। মুশরিকিনদের মুখালাফাতি করে কি করেছেন? সূর্য ওঠার পরে না সূর্য ওঠার আগে? তারা যেত সূর্য ওঠার পরে, আর তাদের মুখালাফাতি হলে কি করতে হবে? সূর্য ওঠার আগেই রওনা দিতে হবে ইসফারের মধ্যে। আবার বেশি আগে না, বেশি আগে তো খালাস হয়ে যাবে। সুম্মা আফাদা ক্বাবলা আন তাতলুয়া শামস, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন কখন? সূর্য ওঠার আগেই। চলো باب التلبية والتكبير غداة النحر حين 10 তারিখে ইয়ামুন নাহারের সকালে তালবিয়া এবং তাকবীর বলা। হিনা ইয়ারমি জামরাতুল আকাবা, যখন নাকি জামরা আকাবাতে পাথর মারবে এর আগ মুহূর্ত পর্যন্ত। ওয়াল ইরতিদাফি ফিস সাইফ, আর কেউ যদি সওয়ারকালীন সময়ে কাউকে যদি পিছনে কিনে, কাউকে যদি হুন্ডার পিছনে বসায় না, এটাকে কি বলে? ইরতিদাফ বলে, রদিফ বানানো। কি বানানো? চলো وبه قال حدثنا أبو عاصم الضحاك بن مخلد قال حدثنا ابن جريج عن عطاء عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে রদিফ বানিয়েছিলেন। হযরত ফজল ইবনে আব্বাস বলেন আন্নাহু লাম ইয়াজাল ইউলাব্বি হাত্তা রামাল জামরাতা, উনি তালবিয়া পড়তেই ছিলেন কোন পর্যন্ত? রমি জিমারের আগ পর্যন্ত। কিসের আগ পর্যন্ত? জামরা আকাবার রমির আগ পর্যন্ত। চলো وبه قال حدثنا زهير بن حرب قال حدثنا وهب بن جرير قال حدثنا أبي عن يونس الأيلي عن الزهري عن عبيد الله بن عبد الله عن ابن عباس رضي الله عنهما أن أسامة كان ردفا। দেখো মুজদালিফা থেকে মিনাতে রদিফ ছিলেন ফজল ইবনে আব্বাস, আর আরাফা থেকে মুজদালিফা পর্যন্ত রদিফ ছিলেন হযরত উসামা। কথা বলে না? হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইবনে আব্বাস আন্না উসামা কানা রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আরাফাত ইলা মুজদালিফা সুম্মা আরদাফা আল ফাজলা মিন আল মুজদালিফাতি ইলা মিনা ক্বালা ফাকিলাহুমা ক্বালা লাম ইয়াজাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুজনের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তালবিয়া পড়ছিলেন হাত্তা রামা জামরাতুল আকাবা, কোন পর্যন্ত তালবিয়া পড়েছেন? রমি জামরা আকাবাতে পাথর মারা পর্যন্ত। চলো باب فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي। কেউ যদি হজ্জে তামাত্তু করে, কথা বলে না, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ, হজ্জে তামাত্তু করুক, কেরান করুক, এদের জন্য কি আসবে? ফামাস্তাইসরা মিনাল হাদি, কি করতে হবে? দমে শুকর দিতে হবে। কোথায়? হারামে। চলো ইলা কাউলি হাদিল মসজিদিল হারাম। চলো
وبه قال حدثني إسحاق بن منصور قال أخبرنا النضر بن شميل قال أخبرنا شعبة قال أخبرنا أبو جمرة قال سألت ابن عباس رضي الله عنهما عن المتعة فأمرني بها وسألته বাব নাম্বার 102 হ্যাঁ হাদিস নাম্বার 1658 এই হাদিস নাম্বার কত? আবু জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিতাবুল ইলমেও আসবে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে হজ্জে তামাত্তু সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তা আমারানি বিহা, উনি আমাকে বলে হ্যাঁ করো করো হজ্জে তামাত্তু করো। ওয়াসাআলতুহু আনিল হাদি, আমি বলেছিলাম দমে শুকর দিতে হবে। ফাকালা ফিহা জাজুর, লেখো দমে শুকরের মধ্যে কি কি দেওয়া যাবে? 1 নাম্বার জাজুর। জাজুর কাকে বলে? وهو من الإبل يقع على الذكر والأنثى, ওটকে বলে জাজুর। ওট চাই এটা পুরুষ হোক চাই কি হোক, নর হোক চাই মাদা হোক, নর হোক চাই মাদা হোক, সব রকমের ওটকেই জাজুর বলে। তো বললো যে দমে শুকরের জন্য জাজুর দিতে পারে, ওট দিতে পারে, আর কি বাকারাতুন, আর কি দিবে? গরু, আও শাতুন, অথবা কি দিতে পারবে? বকরি, আও শিরকুন ফি দামিন, লেখো আও শিরকুন ফি দামিন, আর কি দিতে পারবে? ওট আছে, গরু আছে, বকরি আছে, আর কি বাকি রইল? মুশারাকাতুন ফি ইরাকাতি ওয়া দুম্বা, কে বললো রে এটা? মুশারাকাতুন ফি ইরাকাতি দামিন মানে রক্ত ঝরানোর মধ্যে শরীক হওয়া, মানে কি একটা জানোয়ারের মধ্যে কয়েকজন শরীক হওয়া। এই শিরকুন ফি দামিন মানে মুশারাকাতুন ফি ইরাকাতি দামিন, যে কোনো একটা জানোয়ারের মধ্যে কয়েকজন কি থাকা? শরীক থাকা। ওয়াদালিকা লিআন্নাল বাদানাতা ওয়াল বাকারাতা তুজজি আন সাবিল, গরু এবং ওট এগুলি এমন প্রাণী, এগুলো কি করতে পারে? 7 জনের পক্ষ থেকে এগুলো যথেষ্ট হতে পারে। কথা বলে না? একটা গরুর মধ্যে কয়জন অংশগ্রহণ করতে পারে? একজন। ওটের মধ্যে কয়জন পারে? আবার বকরিতে পারবে না, 7 জন মিলে একটা বকরি দিল, না চলো একটা মুরগি দিই, হবে? কি দিবে? বকরি দিলে একটি বকরি দিবে, আর যদি গরু দেয় একটাও দিতে পারে, ওট দেয় একটাও দিতে পারে। আবার একজনে না পারলে 7 জনে মিলে কি করতে পারে? একটি গরু একটি ওট। এটা হলো শিরকুন ফি দামিনের তরজমা। মুশারাকাতুন ফি ইরাকাতি দামিন, এই এক গরুতে এক ওটে 7 জন শরীক হইতে পারে কেন? হ্যাঁ, এটা জায়েজ আছে। ওয়াযালিকা লিআন্নাল বাদানাতা ওয়াল বাকারাতা তুজজি আন সাবঈন, তুজজি আন সাবঈন। ক্বালা ওয়া কাআন্না নাসান কারিহুহা, লোকেরা এটাকে অপছন্দ করেছে। ফানিমতু, কোনটা? হজ্জে তামাত্তু। এই হজ্জে তামাত্তুকে অনেকে কি করেছে? অপছন্দ করেছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে বিদায় হজ্জে কোন হজ করেছেন? কেরান করেছেন। ফানিমতু, আবু জামরা বলেন আমি ঘুমিয়ে গেলাম। ফারাআইতু ফিল মানামে, আমি স্বপ্নে দেখলাম কাআন্না ইনসানান ইউনাদি, কেমন যেন এক ব্যক্তি স্বপ্নযোগে দেখলাম ঘোষণা করছে হজ্জুন মাবরুরুন, আমার এই হজটাকে হজ্জে মাবরুর বললো। মুতাআতুন মুতাকাব্বালাতুন, এবং হজ্জে তামাত্তুটাকে মাকবুল বললো। ফাআতাইতু ইবনে আব্বাসিন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস এর কাছে আসলাম। ফাহাদাসতু, আমি ওনাকে এটা বললাম। ফাকালা আল্লাহু আকবার, উনি কি বললেন? আল্লাহু, কথা বলে না, কি বললেন? আল্লাহু আকবার। দেখো আব্দুল্লাহ ইবনে আব্বাস এর নাম আল্লাহু আকবার বললেন। ইন্নামা ইউকালু হাযা হিনা ইয়াসমাউল মারউ মা ইয়াসুররু বিহি, সাধারণত আল্লাহু আকবার বলা হয় যখন কোনো ব্যক্তি কোনো খুশির জিনিস শোনে। এই কোনো খুশির কিছু, উসামার আব্বা এসে বলল যে তোমার বিবাহ ঠিক, হঠাৎ দেখি উসামা ঘরে ঢুকে বলে আল্লাহু আকবার। আমরা কি ব্যাপার, এই জালেম আল্লাহু আকবার বলে কেন? কিসের সংবাদ শুনেছে সে? খুশির সংবাদ, বিবাহের সংবাদ। আল্লাহু আকবার সাধারণত বলা হয় কখন? ইন্নামা ইউকালু হাযা হিনা ইয়াসমাউল মারউ মা ইয়াসুররু বিহি, কোন খুশি সংবাদ শুনলে মানুষ কি করে? ওয়াফিল হাকিকাতি ইন্নামা হুয়া তাআজ্জুবুন, আর বাস্তবে হলো আল্লাহু আকবার বলাটা একটা আশ্চর্যের কারণে ছিল। কি আশ্চর্য বলো তো? আন রুইয়াহুল্লাতি ইত্তাফাকাত ফাতওয়াহু আল্লাতী হিয়া সুন্নাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এর যে ফতোয়া ছিল, কি ফতোয়া? হজ্জে তামাত্তু আফজল,
এই ফতোয়া মোতাবেক ওনার স্বপ্নটা ছিল। কার স্বপ্ন? আবু জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন। তো ওনার স্বপ্নটা যেহেতু ওনার ফতোয়া মোতাবেক হয়েছিল, যেটা সুন্নাত, এটার খুশিতে বাগবাগ হয়ে উনি কি বলেছেন? আল্লাহু আকবার বলেছেন। এই কারোর রায় যদি কি হয়, সুন্নত মোতাবেক হয়, তাহলে আশ্চর্য হয়ে সে কি করতে পারে? কে যদি এটাকে আবার স্বপ্নেও দেখে খুশিতে কি করতে পারে? আল্লাহু আকবার বলতে পারে। সুন্নাত আবিল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন, কি না এটা লাবিস্তাকবারতু মিন আমরি মাস্তাকবারতু, কথা কয় না, লামা হাদাইতু বলেছেন না? আমি পরে যেটা বুঝতে পারলাম যে হজ্জে তামাত্তু করাটা বেশি উত্তম। এটা যদি আগে জানতাম তাহলে আমি হাদিস জানার আনতাম না, আমিও কি করতাম, হজ্জে গিয়েছে না এটা। চলো, এটা জানি কাকে জিজ্ঞাসা করেছিলাম, শাহপর না রমজানকে, না রমজানকে জিজ্ঞেস করেছিলাম, লাবিস্তাকবারতু মিন আমরি মাস্তাকবারতু মা হাদাইতু। সামনে দেখো, অকাল আদামু ওয়া ওয়াহাব ইবনে জারীর ওয়া গুনদারুন আন শুবাতা উমরাতুন মুতাকাব্বালা ওয়া হাজ্জুন মাবরুর। স্বপ্নের মধ্যে এই শব্দগুলো এসেছে। চলো, বাবু রুকুবিল বুদনি। বাবু রুকুবিল বুদনি লেখো, 103 নম্বর বাব। লিকাউলিহি সূরাতুল হজ, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ইলা কাউলিহি ওয়াবাশশিরিল মুহসিনিন। বুদন কাকে বলে লেখো, ওয়াল বুদ জামউ বাদানাতি বিফাতহাত, বাদানার জামা হলো বুদ, সুম্মিয়াত লিআজমি বাদানিহা। এই দমে শুকরকে কি বলে? বুদন বলে। কেন বুদন বলে? শরীরটা কি হওয়ার কারণে? হ্যাঁ, অনেক বড় হওয়ার কারণে। লিআজমি বাদানিহা, দীর্ঘকাল শরীর অনেক বড় হওয়ার কারণে এটাকে কি বলে? বাদানার অর্থ হলো, বাদানাকে বাদানা কেন বলে? এটার দেহটা অনেক বড়, কথা বলে না, এটার দেহটা কার মতো বলবো, এখানে কেউ আছে আশিক? আল্লাহু আকবার। আশিকে তার বাদানা বলা যাবে না, মানে বলা উদ্দেশ্য হলো স্বাস্থ্য ভালো হলে। এই যেই দমে শুকরের স্বাস্থ্য ভালো, এটাকে কি বলে? সব জানোয়ারকে বাদানা বলে না। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। দেখো, শাআইরিল্লাহ মানে মিন আলামিশ শরিয়া আল্লাতী শারাআহা আল্লাহু ওয়া আযাফাহা ইলা ইসমিহি তাযীমান লাহা। এই দমে শুকর দেওয়াটা, এই বাদানাগুলো, এগুলো হলো শাআইরুল্লাহ, মানে কি? শরীয়তের নিদর্শন, কথা বলে না। শাআইরুল্লাহ মানে মিন আলামিশ শরিয়া আল্লাতী শারাআহা আল্লাহু, এই দমে শুকর দেওয়াটার শরীয়ী বিধান কে কায়েম করেছেন? আল্লাহ তাআলা। এই জন্য এটাকে শাআইরুল্লাহ বলে। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, তোমরা যখন এটাকে জবে করবে, এই এটাকে কি করবে? সাওয়াফা মানে লেখো, আই কাইমাতিন আলা সালাসাতি কাওয়াইমা মাকুলা, মাকুলাতুন ইয়াদুহাল ইউসরা ওয়া রিজলুহাল ইউসরা। দমে শুকরকে দাঁড় করাবে কিসের উপরে? তিন ঠ্যাঙের উপরে। কয় ঠ্যাং? হ্যাঁ, এর মধ্যে বাম হাত আর বাম পাটা বাঁধবে, পড়ে যাবে, তা তো হ্যাঁ সরে যেতে পারবে। সওয়াব পর তরজমা, ফাইদা ওয়াজাবাত জুনুবে, এভাবে বাঁধলে পরে কি দাঁড়ায় থাকতে পারবে? কথা কয় না। এরপরেই দেখো না, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা আয় ফাইদা সাকাতাত জুনুবুহা, যখন তুমি এক পাশটা বাঁধবে তখন কি দেখো না, এই যে কসাইরা কি করে না, আগে শোয়ায় না, কি বানায়, কি করে, কথা কয় না, দেখো নাই মনে জীবনে, আগে কি বাঁধে? পা বাঁধলে অটো শুয়ে পড়বে, আর বলা লাগবে না যে শো, এ জানোয়ার ঘুমাও। পাটা বাঁধলে এমনি কি হয়, কিচ্ছু বলা লাগে না। ওই একজন কসাই পুরো একটা বিশাল আকৃতির গরুকে বলো, মহিষকে বলো, শোয়া ফেলতে পারে। কি বাঁধলে? দেখো কি আজীব, মানে এখানে মানে নুসুসের মধ্যে গরুকে কিভাবে শোয়াইতে হয় এটার তরিকাও বলা আছে এখানে, সাওয়াফা।
বুঝে নাই? এই জন্যই দেখো না অন্যরা 10-15 জন মিলে শোয়াইতে চায়, এত কষ্ট করার কোন দরকার আছে? এরা কি করে, ওই যে কোনো জায়গায় বাধা অবস্থাতেই পা গুলো বেঁধে ফেলে আর তারপরে গলার ওই যেখানে বেঁধেছে ওইটাকে খোলায়। এটা ছোট বাচ্চাও শোয়া দিতে পারবে, তখন কাউরে লাগবে না। এরপর আবার 4টা পাও একসাথে বাঁধে, আরে যাবে কই, 4টা পাও শক্ত করে বাঁধে, বেঁধে আবার তোমার ওই লেজটাকে আবার ঠ্যাঙের নিচটা নিয়ে যায়, একবারে দুর্বল হয়ে যায়, তখন বাস কাহিল ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা। যখন নাকি তাকে শোয়ায় জবে করবে তখন কি করো, ফাকুলু মিনহা, তুমি নিজেও খাও। ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতারা, লেখো ক্বালা মুজাহিদ সুমিয়াল বুদন লিবাদানিহা। এই বুদনকে বুদন কেন বলে, তার একটু আগে বললাম, তার শরীর মোটা তাজা হওয়ার কারণে। কানিয়া লেখো, কানে কাকে বলে? কানের এক একজনে এক এক মুতারের তরজমা, কানের তরজমা এক একজন এক এক রকম করেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কানের তরজমা করেছেন আস-সাইল, আর মুতারের তরজমা করেছেন আল্লাযী ইয়াতাআররাজু ওয়া লা ইয়াসআলু। কানে মানে যে সওয়াল করে, আর মুতার মানে সামনে থাকে কিন্তু কি করে না, চায় না, এটাকে মুতার বলে। তো যারা সওয়াল করবে তাদেরকেও খাওয়াবে, আর যারা সওয়াল করবে না এদেরকেও খাওয়াবে। কথা কয় না? রকি রকি নাই? রকি আছে? ওই বাবা, আর কেউ কেউ বলেছে কানে মানে হলো যে সাবের, এই কানাত করে। কেউ কেউ এটা উল্টাটা বলেছেন, কানে মানে যে কি করে না, সওয়াল করে না। আর মুতার মানে অবস্থা দ্বারা বুঝাতে চায় যে আমাকে আমাকে দরকার। বিল বুদনে, এই আল্লাযী ইয়াতারু বিল বুদনে, মুতার কাকে বলে, যে কিনা ওই হাদির জানোয়ারের ওখানে নিজেকে পেশ করে, সে চাই ধনী হোক চাই ফকির হোক, এই সবাইকে খাওয়ানো যায়, কথা বলে না। এই জন্য দেখো না সৌদি আরবে যা যা কিছু দমে শুকর হয় এর বিভিন্ন দেশে পাঠায় দেয়, বাংলাদেশেও পাঠায়, সময় দুম্বা পাঠায়, উট পাঠায়, পাঠায় না, সবাই খেতে পারবে, ধনী হোক গরিব হোক, এরকম না। এটা সাদাকার মতো না, সাদাকার মাল তো সবাই খেতে পারে না, এটা সবাই খেতে পারবে। শাইরিল্লাহ ইস্তেজামুল বদন, এই ইস্তেজামুল বদনে ওয়াস্তিহসানুহা, যেহেতু এটা শাইরুল্লাহ, এই দমে শুকর, এই জন্য এটাকে মোটা তাজা করা চাই এবং এটাকে সুন্দর করে সাজানো চাই। কথা বুঝে নাই? চলো, ওয়াল আতিক, এই ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইত, ওই সূরা হজের ওই আয়াতগুলোর মধ্যে কিছু শব্দ এসেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ এগুলো তাহকিক করেছেন। ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, বাইতে আতিকের তাওয়াফ করো। লেখো আতিককে আতিক কেন বলে? সুম্মিয়াল আতিকু লিকিদামি, এই বাইতুল্লাহ শরীফকে আতিক বলার একটা কারণ হলো এটা পুরাতন বাড়ি ঘর, লিকিদামি, এটা পুরাতন হওয়ার কারণে এটাকে বাইতে আতিক বলে। আর কেউ কেউ বলেছেন আতিক এটা মানে হলো স্বাধীন, লিআন্নাহু লাম ইউমলাক কাত্তু, এই ঘরের কোনোদিন মালিকানা হয় না, এই বাইতুল্লাহ শরীফের কোনো মালিকানা কারো জীবনে হয় না, এই জন্য এটাকে আজাদ ঘর বলা, স্বাধীন ঘর, স্বাধীন ঘর। বিল বাইতিল আতিক ইতকুহু মিনাল জাবাবেরা, আল্লাহ পাক সব জালেমদের থেকে এটাকে হেফাজত করেছেন, সমস্ত জুলুম থেকে জালেমদের থেকে এটা মাহফুজ, মুক্ত। ইউকালু ওয়াজাবাত, ওই যে ওয়াজাবাতের তাহকিক করেছেন, সাকাতাত ইলাল আরদে আমিনু ওয়াজাবাতিশ শামসু, আয় সাকাতাত লিল গুরুবি, সূর্য যখন ডুবে যায় তখন কি বলে, ওয়াজাবাতিশ শামসু বলে। কথা কয় না? তো ওয়াজাবাতের অর্থ কি? সাকাতাত, এই ওয়াজাবাতের অর্থ কি? সাকাতাত। চলো। وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, ইয়াসুকু বাদানাতা, সে হাদির জানোয়ারকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। ফাকালা ইরকাব, ভালো জবান তুমি সওয়ার হও।
فقال انها بدنه আসলে এটা তো হাদির জানোয়ার, এটা আমি কিভাবে সওয়ার হই? আলোচনা এই মিয়া সওয়ার হোক। فقال انها بدنه, কই এটা তো বাদানা। তর্ক করছিল। قال ইরকাবা, লেখো হাদিস নাম্বার 1659, ইরকাবা ওয়াইলাকা ফিসানিয়া ফিসাল, দ্বিতীয়বার অথবা তৃতীয়বার বলেছেন ওয়াইলাকা, দূর হও তুমি। এখন কথা হলো হাদির জানোয়ারের উপরে সওয়ার হওয়া যায় কিনা। ফি দলিলুন আলা জাওয়াজি রুকুবিল বাদানা আল মুহদাদা, মুহদাদা আল মুহদাতি, হাদির যে জানোয়ার এটার উপরে সওয়ার হওয়া জায়েজ, এই হাদিসের দ্বারা এটা বোঝা গেল। قال الشافعي يركبها عند الحاجه, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন জরুরত থাকলে সওয়ার হবে। وقال احمد وبدون الحاجه, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন হাজত না থাকলে সওয়ার হতে পারে। وقال ابو حنيفه لا يركبها الا عند الضروره, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন জরুরত থাকলে কি করতে পারবে? সওয়ার হতে পারবে। একটা হাদিস পড়ো। وبه قال حدثنا مسلم بن إبراهيم قال حدثنا هشام وشعبة قال شعبة قال حدثنا قتادة عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رأى رجلا يسوق بدنة فقال اركبها قال إنها بدنة فقال اركبها اركب فقال اركبها قال إنها بدنة قال اركبها ثلاثا